সারা রাজ্যের পাশাপাশি বালুরঘাটেও অগ্নিমূল্য চিনির দাম ইতিমধ্যে 70 টাকা পেরিয়েছে চিনির দাম, যার ফলে সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা তৈরি হয়েছে। শুধু চিনির দাম নয়, অগ্নিমূল্য নিত্য প্রয়োজনীয় প্রায় সব জিনিসের দাম। চিনির দাম কী কারণে এতটা বাড়ছে, কোন ব্যবসায়ী বা মহাজন প্রয়োজনের তুলনায় চিনি বেশি মজুত করছেন, চিনির কালোবাজারি হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে মঙ্গলবার বালুরঘাট শহরের তাহবাজার সহ বিভিন্ন বাজার ও গোডাউনে অভিযান চালায় টাস্কফোর্স। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন সদর মহকুমার শাসক দীপান্বিতা পাত্র, ডিএসপি ডিইবি পার্থকুমার সিংহ সহ অন্যান্য দপ্তরের আধিকারিক ও কর্মীরা। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর পর্যবেক্ষণ ও কালোবাজারি রুখতে প্রশাসনিক তদারকির অংশ হিসেবে মহকুমা স্তরের টাস্কফোর্সের একটি বিশেষ প্রতিনিধি দল এদিন শহরের স্থানীয় সবজি, ফল ও পাইকারি বাজারে অভিযান চালায়। এই পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রী, বিশেষ করে চিনির সঠিক দাম, মজুদ বা স্টক এবং কালোবাজারি হচ্ছে কিনা তা খতিয়ে দেখা। পরিদর্শনে ব্যবসায়ীদের সাথে কথা বলা হয় এবং কোনো নিয়ম বহির্ভূত বিষয় রয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়। তবে এখনো পর্যন্ত বড় কোনো অনিয়মের সন্ধান পাওয়া যায়নি। এই বিষয়ে বালুরঘাটের মহকুমার শাসক দীপান্বিতা পাত্র জানান, আমরা রুটিনলি ভিজিট করছি। আমাদের সাব ডিভিশনাল লেভেল টাস্ক ফোর্স আছে, আমরা সবাই মিলে ভিজিট করছি। মানে আরো কোনো জায়গায় গেছিলেন না যাবেন? হ্যাঁ, আমরা মার্কেট ভিজিট করে এসেছি। আচ্ছা, এটা সবজি মার্কেটও ভিজিট করে এসেছি, ফলের মার্কেট ভিজিট করে এসেছি। কিছু পেলেন অনিয়ম বেনিয়ম? আমরা দেখছি, এখনো পর্যন্ত সেরকম কিছু না। আমরা মানুষজনের সঙ্গে কথা বলছি, ঠিক ম্যাডাম। মূলত প্রাইস নিয়ে দেখা হচ্ছে। আচ্ছা আচ্ছা, এখানে এসেছি আমরা, ওনাদের স্টক যতটা দেখানো হয় ততটা সেরকম আছে কিনা, বিশেষ করে চিনির ক্ষেত্রে। ঠিক ম্যাডাম। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।